আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারাও নিশ্চয়ই ভালো আছেন সবাই। কড়াইতে তেল গরম হতে দিয়েছি, দিয়ে দিলাম জিরা ফোড়ন। আজ রান্না করব সর্ষে ইলিশ। ইলিশ মাছটা খেতে আমরা কম বেশি না, আমার মনে হয় সবাই পছন্দ করে। যেভাবে ইলিশ মাছ রান্না করা হোক না কেন, খেতে দুর্দান্ত লাগে। আজ আমি রান্না করব সর্ষে দিয়ে ইলিশ। জিরাটা আমার ফুটে এসেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি কিছুটা কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু ভালোভাবেই ভেজে নেব। দেখেন পেঁয়াজটা আমার হয়ে এসেছে, ঠিক যেমনটা আমি চেয়েছিলাম সেরকমটা। এখন আমি এতে জিরা বাটা আর পেঁয়াজ বাটা যোগ করে দিই। এটাও আমি কিছুটা সময় একটু ভালোভাবে, সাথে আমি একটু আদা রসুন বাটাও দিয়েছি। আদাটা সামান্য দিয়েছি, রসুন বাটাটা একটু বেশি দিয়েছি। দেখেন সব কিছুই আমার সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এর থেকে আর কোনো স্মেল আসবে না। এখন আমি এতে একটু পানি অ্যাড করছি, আর সাথে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে ডাল মশলা আর ধনিয়ার গুঁড়া, খুবই সামান্য। যেহেতু ইলিশ মাছ, এতে মশলার খুব বেশি প্রয়োজন হয় না। আর আমি এতে সরিষা ব্যবহার করব, তাই মশলা বেশি দিলে মশলার ফ্লেভারটাই চলে আসবে, সরিষার ফ্লেভারটা আসবে না। তার জন্যে আমি এতে মশলা খুবই কম ব্যবহার করছি। আমি এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আমার নানি বলতেন মাছের মশলা যত ভালোভাবে কষানো হবে, মাছের স্বাদ নাকি ততই বৃদ্ধি পাবে। দেখেন মশলাটা আমার তেল ছেড়ে দিয়েছে, সুন্দর কষানো হয়ে গিয়েছে, চমৎকার একটি কালার এসেছে। আমি এখন এতে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি একটু আলতো হাতে মশলার সাথে মাখিয়ে দিচ্ছি। খুব সাবধানে নাড়তে হবে। দেখেন মাছটা আমার একটু কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখন সরিষাটা বেটে এর থেকে যে দুধটা বের হয় বা সরিষার যে একটা পানি বের হয়, সেটা ছেঁকে নিয়ে ছাগাটা আলাদা করে সেটা বের করে নিয়েছি। আমি সরিষাটা বাটার সময় লবণ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। আমি এখন এটার মধ্যে দিয়ে দিই। আমি এখন আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি। আমি এতে আর কোনো পানি দেব না, এটাই সুন্দর ফুটে
দেখেন এখনই দেখতে কি চমৎকার লাগছে। আর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ। এখন আমি ঝোলটা ফোটার অপেক্ষায় রইলাম। দেখেন রান্নাটা আমার হয়ে গিয়েছে। আমি চুলার আঁচটা বন্ধ করে দিলাম। সর্ষে ইলিশে কেউ মাখো মাখো খেতেও যেমন ভালো লাগে, একটু ঝোল ঝোল খেতেও ভালো লাগে। আমি আজকে একটু ঝোল ঝোল রাখলাম। এভাবে সর্ষে ইলিশ বাসায় কে কে রান্না করে খান আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না কিন্তু। প্লিজ আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখেন চমৎকার একটি কালার এসেছে, মিষ্টি একটি ঘ্রাণও বের হচ্ছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।